আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আল জামিয়াতুল আরবিয়া নাজিরহাট বড় মাদ্রাসা ফটিকছড়ি। আমি এই মাদ্রাসার একজন প্রাক্তন ছাত্র। এই মাদ্রাসাটি অতি সুন্দর এবং অনেক বড় একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই মাদ্রাসায় আমাদের ছোটোকালের অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। তো আমি মাদ্রাসায় গিয়েছিলাম, প্রথমেই আম গাছটি দেখে আমি নিজেকে অনেক অনেক বেশি আবেগ আপ্লুত করে ফেলেছিলাম। কারণ যখন ছোট ছিলাম, মা বাবা আমাদেরকে আম খাওয়াতে পারতো না, গরিব ছিলাম বলে। তখন এই আম গাছ থেকে আমরা আম খেতাম। পরে আসলাম এই হাউজের পাড় দেখতে, পুকুর পাড়। মাদ্রাসার মাঠের মাঝখানে, মাঠের এক পাশে এই হাউসটা। এখানে উজু করতাম, গোসল করতাম। দেখলাম মাদ্রাসাগুলো, ঘুরলাম, ভালো লাগলো অন্তরে। কিন্তু এই মাদ্রাসা থেকে বের হয়ে এসে দেখলাম পিছনে পুকুর পাড়ে, সেই পুকুর পাড় এখনও আগের মতোই আছে। আশেপাশে অনেকগুলো বিল্ডিং হয়েছে ঠিকই, কিন্তু সেই পুকুর, যেই পুকুরে আমরা ছোটো থাকতে গোসল করছিলাম, কাপড় ধুইছিলাম এবং যাবতীয় এই পুকুর থেকে মাছ মেরে আমরা ভাত খাইছিলাম, সেই পুকুরকে দেখে এই পুরনো স্মৃতি আমার আবার স্মরণে চলে আসে। এবং এখান থেকে গেলাম মাদ্রাসার ভিতরে। ভিতরে দেখলাম ইল্ডিং বিল্ডিং সবই ঠিক আছে, কিন্তু ইল্ডিং বিল্ডিং সবই ঠিক থাকা সত্ত্বেও মাদ্রাসার সেই বৈশিষ্ট্য, সেই শিক্ষক, আমাদের সেই পুরাতন ওস্তাদগণ আর নেই। তাদেরকে পাচ্ছি না। মাদ্রাসা শূন্য শূন্য মনে হচ্ছে না এই মাদ্রাসায় গিয়ে নতুনভাবে কোনো কিছু অর্জন করতে পারবো, অথবা এই মাদ্রাসায় গিয়ে কারো কাছ থেকে নতুন করে কোনো কিছু জানতে পারবো বা শিখতে পারবো। পাইনি কাউকে। গিয়েছি অনেক জায়গায়, অনেক মাদ্রাসা, এই অনেক বড় মাদ্রাসায় গিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, দেখছি সব জায়গায় দরজা বন্ধ। এটি মাদ্রাসার মেহমানখানা, এটিও বন্ধ। যাই হোক, অবশেষে মাদ্রাসা ঘুরতে ঘুরতে এখান থেকে 3 তলার দিকে অবস্থান করলাম। এটি হচ্ছে যে আমাদের শিক্ষা ভবনের 3 তলা। আমি এখন 3য় তলার দিকে উঠতেছি। তো 3য় তলার দিকে উঠে গিয়ে ওখানে উঠে আমার একজন শিক্ষকের সাথে দেখা। আমি শিক্ষক মহোদয়ের সাথে কথাবার্তা বললাম, আলাপ আলোচনা করলাম, ভালো লাগলো, অন্তরে প্রশান্তি আসলো। তবে এখান থেকে বের হয়ে আমি আসলাম মাদ্রাসার পিছনের দিকটার জন্য খুব মায়া কান্না লাগলো আমার। কারণ ওস্তাদেরা যখন আমাদেরকে শাসাইতো, অর্থাৎ শাসন করতো, পড়ালেখা দুষ্টুমি করলে, তখন আমরা মাদ্রাসার পিছনে গিয়ে খেলতাম বা লুকোচুরি করতাম, অর্থাৎ ওস্তাদের কাছ থেকে পালাই থাকার জন্য চেষ্টা করতাম। অতএব এখানে এসে নিজেকে অনেক বড় একজন অপরাধী মনে হচ্ছে। কিন্তু তবু আমাদের সেই পুরাতন শিক্ষক, আমাদের শ্রদ্ধেয়ভাজন সেই ওস্তাদগুলো আর নেই। এই মাদ্রাসাও মনে হয় আগের মতো আর নেই। মাদ্রাসা দেখে শুধুই মন ভরে, চোখ ভরে, কিন্তু মনের তৃপ্তি আসে না। অবশেষে আসলাম মাদ্রাসার সেই হাউজে, চেরোচেনা হাউজে, যেখানে আমরা নিয়মিত উজু করতাম আর গোসল করতাম। তবে এই হাউজের প্রতি আল্লাহ তাআলার একটি অশেষ রহমত। এই মাছগুলো সেই ছোটো থাকতে আমি যেমন দেখছি, এখনও ঠিক সেই তেমনই আছে। অত্যন্ত মাছ। এখানে কখনো মাছের বীজ দিছে বলে মনে হয় না।